যেতে আমাকে হবেই। তাহলে আমাদের কি হবে মান্না? আমাদের কথা একবারও ভাববে না তুমি? আপনারাই তো আমার জীবন ফিরিয়ে দিয়েছেন। আপনারা আছেন বলেই আমি আছি। কি করে ভুলে যাব আপনাদের? তাহলে কেন এত উতলা হচ্ছে আমাদের ছেড়ে চলে যাবার জন্য? কি কোনো উত্তর নেই তো? তুমি জানো মান্না, যখন আমি জেসির দিকে তাকাই তখন আমার সব কথা হারিয়ে যায়। তখন শুধু ভাবি ওকে নিয়ে কি করবো, আমি কি করে সামলাবো ওকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, গত 1 মাসে ওর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি আমি, যার ক্রেডিটটা সম্পূর্ণভাবে তোমার। ওর জীবনটা তুমি অনেকটাই পাল্টে দিয়েছো মান্না। আমি? কি বলছেন এসব আপনি? এতে এত অবাক হওয়ার কি আছে মান্না? মা হিসেবে যে কাজটা আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়েছে, শত চেষ্টা করেও যেটা আমি করতে পারিনি, তোমার বন্ধুত্ব সেটাকে অনেকটাই সহজ করে তুলেছে মান্না। কজন মানুষ পারে বলো তো ভালো বন্ধু হতে? কি আছে কলকাতায় তোমার? আমি জিজ্ঞেস করলাম বলেই যে উত্তর দিতে হবে তার কোনো মানে নেই মান্নাত। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কিছু বলতে হবে না তোমার। তবে মান্নাত, আমাকে একটা কথা দাও, তুমি না বলতে পারবে না আগেই বলে দিলাম কিন্তু। মাইজি, আপনাকে আমার না বলতে খুব কষ্ট হয়, তবুও বলছি, আপনার কথা রাখার আমি চেষ্টা করব। চেষ্টা করব না, আমাকে কথা দাও, আমাদের ছেড়ে যাবে না তো তুমি? আমি জানি তুমি যাবে না। साला पेटे खाবার নেই, মাথার উপর ছাদ নেই, দুদিন পরে গায়ে জামা কাপড় থাকবে কিনা ভাব। সালা বউ বাচ্চা নিয়ে কোথায় যাবি তা না আবার তেজ দেখাচ্ছিস। সালা মরবো না। ছেড়ে দাও। কে রে ভাই, কিছু বললি নাকি ভাই? আরে বাপ রে,
ওরম ভাবে তাকাস না মাইরি, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলে মেরে ডেড বডিটা খালে ফেলে দেবেন। তাই মার মার কুত্তার দল। আমরা যদি বেঁচে থাকি তাহলে তোদের তিল তিল করে মারবো। मुझे मारेगा तू? हाँ? मुझे मारेगा? औकात क्या है तेरा? মেরো না, ওকে মেরো না, ভাইটাকে মেরো না, আমাকে মারো, আমাকে মারো, যত খুশি মারো, কিন্তু ওকে ছেড়ো। ভগবান এসেও আজ তোদের বাঁচাতে পারবে না। রাশি আমার সাথে যা যা করেছে তার সব হিসেব আমি আজ নেব উইথ ইন্টারেস্ট। আমাদের এই বিপদের সাথে তোমাদের কাউকে আমরা জড়াতে চাইনি। বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা, কিন্তু সত্যি সত্যি আমরা খুব নিরুপায়, আমরা খুব নিরুপায়। তোমাদের সাহায্য আমাদের খুব প্রয়োজন। তোমাদের সাহায্য যদি না পাই না, তাহলে অসহায় দুটো মানুষের প্রাণ চলে যেতে পারে গো। সাহায্য করবে আমাদের, বলো না, সাহায্য চাই গো তোমাদের। খুব তেজ দেখাচ্ছিস না? পাবে না, আমাদের মেরেও পার পাবে না তোমরা। মাথার উপরে একজন এখনো আছে, আছে শালা, আমি জানি আছে। সব দেখছে। হ্যাঁ দেখছে, আমি জানি দেখছে, ভগবান তো সব দেখছে। কিন্তু একটা কথা জেনে রাখ, চোখ বন্ধ করে বসে আছে। এই সমস্ত কাজের দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিয়েছে শালা। কি বললি? বল আরেকবার। পাপের শাস্তি তোমরা পাবে। তুই শাস্তি পাবো? হ্যাঁ শালা, ভাঙবি তবু মচকাবি না। মার ভাঙ যা খুশি কর, তোরা কিচ্ছু করতে পারবি না। রাশির ভয় তোদের এখনো কাটেনি, সেই কারণে তোরা এত অত্যাচার করছিস। রাশি আসবে, আসবে, এসে তোদের সব কথা বিচার করবে। আসবেই, হ্যাঁ বিচার করবে। কোত্থেকে আসবে ও? স্বর্গ থেকে আসবে, আসবে, আসবেই আসবে, যেখান থেকেই হোক আসবে। এত কষ্ট করে রাশিকে না নামিয়ে ওদেরকেই ওপরে তোলার ব্যবস্থা করুন। বেস্ট অফ লাক। আসবে রাশি, মা আমার আসবেই। রাধা মাধব, সব থেকে বড় কথা, আজকে আমরা এমন একজনকে হারিয়েছি যে শুধুমাত্র তোমাদের জন্য জীবন দিয়েছে। আমার রাশি দিদি, আমার রাশি দিদি আমাদের থেকেও তোমাদের কথা বেশি ভেবেছে। আর আজকে যদি তার জন্য আমরা এই শয়তানদের মুখোমুখি না দাঁড়াই, আর যদি তোমরা যদি সাহায্য না করো, সেটা কি অধর্ম হবে না বলো? হ্যাঁ, অধর্ম হবে না? দেখো, রাশি আমাদের জন্য কি করেছে সেটা নতুন করে বলার কোনো দরকার নেই। আমি আছি, আমি তোমাদের পাশে আছি, থাকবো। তুমি একা এলে তো হবে না, তোমাদের সবাইকে এই ভরসায় ডেকেছি, কারণ তোমাদের সবাইকে আমাদের লাগবে। কেউ জোর করে তোমাদের কাছ থেকে কিচ্ছু চাইছে না। তোমরা যদি না চাও তাহলে নাও আসতে পারো, কারণ আমরা যে কাজটা এগোচ্ছি সেটা কিন্তু খুব ভয়ানক এবং বিপজ্জনক কাজ। কিন্তু বিশ্বাস করো, তোমাদের সাহায্যের প্রয়োজন আছে, আমাদের খুব প্রয়োজন তোমাদের, বিশ্বাস করো। তোমরা চাইলে নাও আসতে পারো, কিন্তু সত্যি সত্যি তোমাদের খুব প্রয়োজন আমাদের। আমাদের বিপদে সব সময় তোমরা আমাদের পাশে দাঁড়িয়েছো। এখন আমাদের ঋণ শোধ করার পালা। মরবো, কিন্তু লড়াই করে মরবো। আমরা সবাই আছি, সবাই আছি। রাশি আমাদের জন্য অনেক কিছু করেছে, আমরা সবাই থাকবো, সবাই থাকবো, সবাই। আমি আপনার কথা রাখতে পারলাম না মাইজি।
আমি সত্যি খুব দুঃখিত। আমার হাতে সময় খুব কম। কলকাতায় যে আমাকে যেতেই হবে। আসবো? পূর্বা, এসো এসো। কি হয়েছে মান্নাত? এসো না, বসো আগে। সাবধান সাবধান। বসো। বলো। পূর্বা, এখানে এরকম একটা অচেনা অজানা জায়গায় যতজন ভালো মানুষকে আমি আমার নিজের পাশে পেয়েছি, তাদের মধ্যে আমার কাছে তোমার জায়গা সব থেকে আলাদা। ডক্টর জেসি আমাকে প্রাণে বাঁচিয়েছেন, মাইজি আমাকে মায়ের মতো আগলেছেন, কিন্তু তুমি আমার চোখ খোলার পর থেকে আমার মনে সাহস জুগিয়ে এসেছো, আমার বাঁচার ইচ্ছে তৈরি করেছো। তাই তুমি শুধু একজন বন্ধু নও, তুমি আমার খুব কাছের, খুব নিজের। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি হঠাৎ এরকম সব কথা বলছো কেন মান্নাত? আমি খুব বিপদে পড়েছি পূর্বা, আর আমি জানি তুমি ছাড়া আমায় কেউ হেল্প করতে পারবে না। মানে? এক সেকেন্ড। এটা তুমি রাখো। এটা বিক্রি করে আমার একটা কলকাতা যাওয়ার টিকিটের ব্যবস্থা করে দেবে প্লিজ? তুমি কলকাতা যাবে? হ্যাঁ পূর্বা। বিক্রমপুরে আমার এগেইনস্টে কেউ ক্যাম্পেনিং করছে না তো? আরে না না, আসলে আপনি ভোটে জেতার পর থেকে বিক্রমপুরের মানুষ একদম স্পিকটি নট, কি তাই তো মিস্টার ভিকি? একদম ভয় তো কেউ মুখ দিয়ে কথাই বার করছে না। না যা, আমি চাই না কেউ আমায় ভয় পাক। বুঝলি, এমন একটা কাজ করতে হবে যাতে ওরা আমাকে রেসপেক্ট করুক। আমি চাই ওরা বুঝুক আমি ওদের শুভাকাঙ্ক্ষী, ওদের বন্ধু, শত্রু না। একবার ফ্যাক্টরিটা চালু হয়ে গেলে গ্রামের পুরো চেহারাটাই বদলে যাবে আন্টি। হ্যাঁ তা যাবে, বাট ভিকি, কবে নাগাদ স্টার্ট হবে ফ্যাক্টরিটা? খুব তাড়াতাড়ি, আই মিন যে মেশিনগুলো তো সব ক্লিন আপ করতে পাঠিয়ে দিয়েছি, আর ওই আদালতের রায় বেরোতে যতক্ষণ সময় লাগে ব্যাস তাহলেই। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। ভিকি, মুখার্জি ফ্যামিলির কি খবর? বিক্রমপুরের ধারে কাছে কি ওদের দেখা যাচ্ছে? কি ব্যাপার, তোমরা হাসছো কেন? বিষ দাঁত ভাঙা সাপ নিয়ে মানুষ তো খেলা দেখায় ম্যাডাম, লোকজনকে আনন্দ দেয়। মুখার্জি বাড়ির অবস্থাটা এখন অনেকটা ওই রকম। বিক্রমপুরের লোকজন ওদের দেখে হাসছে। রাধেশ্যাম, সাপকে কিন্তু বিশ্বাস করা যায় না, সে বিষ দাঁতটা আবার গজাবে। গজাক না, সেই বিষ দাঁত আবার আমি উপড়ে দেবো, তখন দেখবেন ওই ফনা তোলার শক্তিও আর থাকবে না। আর আমি তো আছি আন্টি, রেসপন্সিবিলিটি যখন দিয়েছো ডোন্ট ওয়ারি। ভিকি, আন্টি এমনিতেই ওয়ারিড নয়। আন্টির সাথে চ্যালেঞ্জ নিয়ে কে আর কবে জিতেছে বলো ভিকি? সুইট হার্ট, আমার সুইট হার্ট। সেটা তুমি ঠিক বলেছো রিটা, আন্টির তো কোনো জবাবই নেই। আন্টির যে সব থেকে বড় প্রবলেম ছিল সেই রাশি। ভিকি, একদম নয় ভিকি, যে চলে গেছে তার নাম নেওয়ার কোনো মানেই হয় না, তাই না আন্টি? তোমার বাড়ি কলকাতায়, আর তোমার সবকিছু মনে পড়ে গেছে?
আমি এখন শুধু একটা কথাই বলতে পারি, যত তাড়াতাড়ি সম্ভব আমায় কলকাতায় ফিরতে হবে। বুঝলাম না, তোমার বাড়ি যদি ওখানে না হয় তাহলে তুমি কলকাতা যেতে চাইছো কেন? পূর্বা, তুমি টিকিটের ব্যবস্থা করে দিতে পারবে কিনা সেটা বলো। চলে যেতে চাইছো কেন মান্নাত? আর কিছুদিন থাকো না, তোমার আগে সব কিছু ঠিকঠাক মনে পড়ে যাক, তারপরে না হয় তুমি। আসলে কি জানো, তোমাকে ছাড়তে সত্যিই মন চাইছে না। আমি জানি পূর্বা, কিন্তু আমিও নিরুপায়। যেতে যে আমাকে হবে, তুমি দেবে তো আমায় ব্যবস্থা করে? বন্ধু বলেছো আমাকে, এরকম করে তুমি কিছু চাইলে আমি না করি কি করে বলো তো? সব রেডি? কোনো প্রবলেম নেই তো? কবে? ওকে, ঠিক আছে। Wait, sister. Yes, sir. আপনি কি চাইছেন স্যার? আমি ঠিক বুঝতে পারছি না। আপনার না বোঝার মতো কিছু চাইনি সিস্টার। মুখটা বন্ধ রাখবেন, অন্তত আপনার নিজের ভালোর জন্য। কি হবে এবার? জেসি স্যার মান্নাতের কোনো ক্ষতি করবেন না তো? আজ পর্যন্ত আমার কোনো চাওয়া অপূর্ণ থাকেনি। যা চেয়েছি পেয়েছি, না চেয়ে তার থেকে আরো অনেক বেশি পেয়েছি। কিন্তু এবার আমি একবার রয় ম্যানশনে ফিরতে চাই, সবার সামনে উজ্জ্বলের মুখোমুখি দাঁড়াতে চাই, জানতে চাই এত বড় বিশ্বাসঘাতকতা ও আমার সাথে করলো কেন।